হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কালকে আমি ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। কালকে রিপাবলিক ডে ছিল, তোমরা সবাই জানো। যাই হোক, আজকে ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা, তোমরা ভাবতে পারছো এত বড় চ্যানেলের ওনার, মানে এত বড় বিখ্যাত ব্লগার, ওয়াইটির একদম টপ মোস্ট ব্লগার বলতে পারো, তার এই পরিণতি, তাকে কিনা ঝামা বসে দেওয়া হলো এইভাবে। জাস্ট ভাবা যায় এত বড় ওনার, তার পরিস্থিতিটা কি সত্যি ভাবলেও কেমন লাগে যে একে আজকে এমনভাবে আনসার দিতে হচ্ছে। এ কতটা নির্লজ্জ সেটা ভাবাই যাচ্ছে না। মানে ও নিজেকে অনেক ভালো প্রমাণ করার চেষ্টা করে। ও হয়তো এটা প্রুফ করে আমি খুব ভালো, আমি উদার, আমরা সবাই কুচুটে। ও কুচুটে নয়, ওর মনটা একদম অন্যরকম। ওর মুখে যা, ওর মনেও তাই থাকে, আর মনে যা মুখেও তাই বলে। ও একদম সাদামাটা, মানে ও প্র্যাকটিক্যালটা দেখায়। ওর মধ্যে কোনো মানে দ্বিচারিতা ব্যাপারটা নেই। এবং সেটাতে এগ্রি করে মল্লিকা একটা বিশাল বড় চোতা লিখেছে, বিশাল বড় চোতা লিখেছে ওর কালকের ভিডিওতে, আজকের না কালকের ভিডিওতে। এবং সেটাকে মন্দিরা পিঙ্ক পোস্ট করে দিয়েছে খুব ভালো করে। আমি সেই চোতাটা পড়ে দেখলাম। তা বলি কি, মল্লিকা এতই যখন ও ভালো, হতেই পারে আমরা সেই সম্পর্কগুলো দেখি না, কারণ আমাদেরকে এই 20-25 মিনিটে যেটুকু দেখানো হয় সেটুকুই আমরা দেখি। তো তুমি ঠিকই বলেছো যে ও যেগুলো তোমাকে দেয় সেগুলো ও দেখায় না, যেগুলো তুমি ওকে দিচ্ছ ও শুধুমাত্র সেইগুলোই দেখায়। মানে ওর এত বড় উদার মন যে সেটাকে মানে রাখার মতো আর জায়গা নেই। তো আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই, শুধু দেওয়া আর নেওয়া হলেই ভালোবাসা প্রুভ হয়? আর দেওয়া আর নেওয়া হলেই তার মনটা একদম খুব অনেক বড় ফুলের মতো হয়? দেওয়া নেওয়া না থাকলে সেই ভালোবাসাটা কোনো মানে মূল্য থাকে না, মানে মূল্যহীন ভালোবাসা হয়ে যায়। আচ্ছা মল্লিকা, একটা প্রশ্নের উত্তর দাও তো, এতই যখন উদার মনের এই মন্দিরা মানে মান্ডু, তাহলে পরে এই যে তুমি মনে আছে তো গত বছর অ্যানিভার্সারিতে সারপ্রাইজ অ্যানিভার্সারি অ্যারেঞ্জ করেছিলে মন্দিরা সোমনাথদার জন্য, তো তুমি সেখানে ওদেরকে একটা রিংও গিফটে দিয়েছিলে, ঘর সাজিয়েছিলে, মন্দিরাকে সাজিয়ে দিয়েছিলে। তা এইবারের অ্যানিভার্সারিটা ওরা সেলিব্রেট করেনি, কিন্তু ওর ছোটদি ওখান থেকে এসে, শুধু ছোটদি নয়, বাকি আরও যে দুই দিদি আছে, বদ্দি, মেজদি, ছোটদি, তো সেই তিনজনে মিলে প্ল্যান করে। এবং ছোটদি এসে, যেহেতু তারা দুজন অনেক দূরে থাকে, তো ছোটদি ট্রলি ঠাকুরনগর থেকে ট্রলি করে ননস্টিকের পুরো সেট নিয়ে গিয়ে মন্দিরার অ্যানিভার্সারি সেলিব্রেট করলো। তো ওই ছোটদি তো অনেকটা আগেই পৌঁছে গেছিলো, তাই না? তো বলে কি, তোমাকে কি একবার ফোন করে ডাকতে পারতো না? কারণ তুমি তো এর আগে সারপ্রাইজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলে নাকি? এটা কোনো ব্যাপারই না। ওই দেওয়া নেওয়ার সম্পর্ক থাকলেই তোমাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো, দেওয়া নেওয়া হলেই হবে। আর বাকিটা জাস্ট শো অফ, মানে বাকি ভালোবাসা যেটা আন্তরিকতা, সেটা হচ্ছে শো অফ। আন্তরিকতার কোনো দাম নেই, মূল্যহীন। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, এটা এইবারও আর কি অ্যানিভার্সারিতে ওর ছোটদি ওকে সারপ্রাইজ গিফট দিয়েছে, যেটা কিনা ম্যান্ডোরানি জানতোই না। তো সেইখানে আসার পরে ম্যান্ডোরানি, যে কিনা তার এর আগের বার এত বড় একটা সারপ্রাইজ অ্যানিভার্সারি গিফট দিয়েছিল, তো সেই মানুষটিকে একটা ফোন করতে পারতো না? মানে এটাও কি শো অফ হতো, নাকি লুকিয়ে লুকিয়ে তোমাকে ফোন করেছিল? কোনটা? চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি তোমাদেরকে একটা কথা বলছি, এই যে অন ক্যামেরা যে সমস্ত ব্লগার মানে ভ্লগাররা যে সমস্ত প্রেম, ভালোবাসা আর এই যে কাটাকাটি দেখায়, কাটাকাটিটা ডেফিনেটলি হয়, তাই বলে কাটাকাটিটা দেখায়, কারণ যখন ওই আক্রোশ, রোষ এগুলো ভেতর থেকে ফুটে ওঠে, তখনই ওই কাটাকাটিটা সামনে আসে। আর এরা তো বিক্রি মানেই জানে পয়সা, তাই এরা সব কিছু বেচতে জানে। তো যাই হোক, যেটা বলছি, যে সমস্ত ভালোবাসা দেখায় সমস্ত কিছুই হচ্ছে গিয়ে নাটক সাজানো। এই যে আমাদের মানে ওয়াইটির যে অপ্সরা, দেবী অপ্সরা মানে মন্দিরা দেবী, এই যে ননদের প্রতি এত পজিটিভনেস, বা ননদের বৌদির প্রতি এত পজিটিভনেস, এত ভালোবাসা, যেটাই দেখাক না কেন, ওটা আমাদের পার্সোনাল ম্যাটার, সেখানে কথা বলতে চাই না। কিন্তু একটা কথা বলি, যেটা যেহেতু দেখাচ্ছে এখানে ব্লগে, তাই জন্যই বলছি। এই যে কদিন আগে যখন মন্দিরা দেবী তার ছোটদির সঙ্গে ঘুরতে গেছিল, ঘুরতে যাওয়া মানে তো বিলাসিতা করা, ঘুরতে যাওয়া মানে টাইম পাস করা। আমি আমার টাইমটা একটু ফ্রিলিভাবে মানে কাটাতে চাই। আমি একটুখানি সমস্ত কিছুর থেকে, আমার সমস্ত কাজের প্রেশারের থেকে নিজেকে নিরিবিলি কোনো জায়গায়, কিংবা আমার ফোকাস বা আমার মাইন্ডটাকে একটু অন্যরকম জগতে নিয়ে যেতে চাই, যেখান থেকে আমি একটু ফ্রেশ মাইন্ড নিয়ে ফিরবো। তো সেখানে এতই যদি এদের মধ্যে ফ্যামিলি বন্ডিং থাকে, এতই যদি ভালোবাসা থাকে, যেখানে তার ননদের একটা ওটি হওয়ার কথা, মানে ননদ ট্রিটমেন্ট করতে গেছে বাইরে, তো সেই জায়গায় সে ফুর্তি করে কি করে না? তার মানে এই না যে ননদ তো ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকে এবং
সেই জন্য ননদ যায়, বেশিরভাগ সময় সে বাইরে যায় এবং ট্রিটমেন্ট করে, তো সেটা হয়েই থাকে। কিন্তু যদি কারোর মধ্যে আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তখন তোমরা পাবে তোমাদের ফ্যামিলি মেম্বার্স, মানে তোমাদের যদি কোনো ননদ এরকম হয়, একই জায়গায় থাকছো তোমরা, এত ভালো বন্ডিং, সেখানে সেই ননদের একটা সামান্য ওটিও যদি হয়, আমাদের কাছের মানুষদের, ননদ না হোক, দেওর হোক, দেওর না হোক, ভাসুর হোক, কিংবা আমরা যারা ফ্যামিলিতে একসঙ্গে আছি সেরকম কোনো মানুষের যদি সামান্য কিছু, ধরো একটুখানি হাত কেটে গেছে, দুটো সেলাই পড়বে, সেই মুহূর্তেও তোমরা পারবে এরকম একটা প্ল্যান করতে। কারণ এরকম একটা ওটি নিশ্চয়ই হুট করে আজকে উঠে করতে হবে, মানে কালকে করতে হবে, আজকে আমি ডেটটা ফিক্সড করে দিলাম চলে গেলাম, এটা তো হয় না। নিশ্চয়ই আগে থেকে ফিক্সড ছিল এই ডেটটাতেই তোমার ওটি হবে, যেখানে স্টেটের বাইরে গিয়ে হচ্ছে। তাহলে পরে এদের ফ্যামিলি বন্ডিংগুলো বুঝতে পেরেছে তো, মানে এদের ফ্যামিলি বন্ডিংটা কি টাইপের বন্ডিং হতে পারে। আমাদের সাধারণত হুট করে যদি কোনো অসুস্থতা হয়, সেখানে যারা প্রেজেন্ট থাকতে পারে না, হয়তো অলরেডি কাজে কর্মে বেরিয়ে গেছে, তারাও একবারের জায়গায় 10 বার ফোন করে, যদি এমার্জেন্সি না থাকে। যদি এমার্জেন্সি হয় তারা সেখান থেকে যদি পসিবল হয় চলে আসার চেষ্টা করে। কিন্তু এরকম কখনো দেখেছো যে আমার নিজে, ধরো আমি আমার কথাই বলছি, আমার ননদের ওটি হবে আর আমি আমার বরকে নিয়ে ঘুরতে চলে গেছি, আমি আমার বরকে নিয়ে আমার পাতানো দিদি ভাইয়ের সঙ্গে ঘুরতে চলে গেছি এবং সেখানে গিয়ে ফুটতে করছি, রীতিমতো সেগুলো ক্যামেরা অন করে দেখছি। আবার কি সুন্দর বললো, ভেবেছিলাম ভিডিওটা বড় হবে, বিয়েবাড়ির ভিডিওটা ছোট হয়ে গেছে, ভাবলাম একদিন বন্ধ দেবো, পারলাম না। দেখেছো তো কি জীবন, মানে এখানে নিজেদের জীবন বিক্রি না করলে তোমাদের পেটের কি অবস্থা, তোমাদের পেট চলে না। আবার এত বড় বড় কথা বলার কতটা লোভী। এতদিন জানতাম আমাদের মন্দিরা দেবী শুধু একা লোভী, এখন দেখছি না, স্যান্ডুও প্রচণ্ড লোভী। এই এত প্যানিক করে, ওর ডায়াবেটিস নিয়ে এত প্যানিক করে এক্সট্রিম লেভেলের, এবং সেটা অন ক্যামেরা বিক্রি করে। পার্সোনাল যদি হতো প্যানিকটা তাহলে বুঝতাম, সেটা অন ক্যামেরা বিক্রি করে। এবং সেটা কি এত পজিটিভ তার হেলথ নিয়ে, এত খুঁতখুঁতে, সে এত পরিমাণে মানে হেলথ কনসাস যাকে বলা হয়, সেই হেলথ কনসাস মানুষটি যে কিনা তার ডায়াবেটিস নিয়ে এত পজিটিভনেস, সে এইভাবে কি করে মিষ্টি খায়, যেখানে দেখি সেখানে শুধু মিষ্টির জন্য লোলা পড়তেই থাকে। তারপরে আমার ডায়াবেটিস 300-র ওপরে উঠে গেছে, সারা রাত ঘুমায়নি। এইসব ন্যাকামের মানেটা কি? বাচ্চা কুদু ছেলে তো, মানে প্রত্যেক কথা নেকু বলে এই ধরনের তাদের পরিবারের সব হাটে বাজারে বিক্রি হয়। এত বড় নোংরা, তারপরে কত বড় অডাসিটি, অন ক্যামেরা নিজেদের নোংরামি দেখাবে, সেটা নিয়ে ভিউয়ার্সরা যদি কমেন্ট করে, সেখানে আবার কিভাবে উত্তর দেয়, তোমাদের মনে কুটকা চালে, মানে তোমাদের মতো আমাদের মনের মধ্যে কি জানি বললে এরকম একটা কূটনীতি বা কুটকাছে এরকম টাইপের একটা কিছু, এই সমস্ত জিনিস নেই। হ্যাঁ, বাচ্চাটিকে নিয়ে যেটা বলেছে, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, বাচ্চাটিকে নিয়ে প্লিজ কেউ কোনো কমেন্ট পাস করবে না। এবং ভিডিওতে স্পষ্টভাবে ওই বাচ্চাটি কিন্তু বলেছে, আমি আজকে প্রথমবার এই কানের দুল চেঞ্জ করে কানের দুল পরেছি, এখানে কোনো খারাপ বলেনি। তবে আমি এই আমাদের ওয়াইটির এই অপ্সরা দেবীকে বলবো, যিনি কিন্তু নিজেকে বিশ্ব সুন্দরী মনে করেন, বিশ্ব সুন্দরীর খেতাব নিজে অর্জন করেছে এই ওয়াইটিতে, সেই দেবীকে বলবো, তোমার জীবনে প্রথম আর শেষ কি? তোমার জীবনে প্রথম আর শেষ কি? তোমার নাই আছে কোনো প্রথম, নাই আছে কোনো শেষ। তুমি আবার বলছো, তোমরাই বলেছো ভালোবাসা মানে কারোর সাথে সম্পর্ক থাকলে সেখানে নজর লাগে, বেশি দেখাতে নেই, 6 মাস 9 মাসে দেখাবো, পারো নাকি? তোমার আবার নজর লাগা, তুমি কোনো কিছু না বিক্রি করে পারবে? যে তার ব্যক্তিগত স্পেস বিক্রি করতে পারে, সে তার জীবনে কি না করতে পারে, খুব বেশি দিনের কথা নয়। তুমি বাচ্চা নাও, তুমি যতই ছোট সাজার চেষ্টা করো, তুমি যতই দেখানোর চেষ্টা করো আমার বয়স 30-31, তুমি বাচ্চা নাও, তোমার বয়স 30-31ও নয়, বুঝতে পেরেছো? তোমার আর আমাদের মধ্যে এজ ডিফারেন্স খুব একটা নয়, হয়তো 6 মাস 8 মাস বা 1 বছরের ডিফারেন্স, কিন্তু তোমার ম্যাচুরিটি আর আমাদের ম্যাচুরিটি দেখো, তোমাদের মধ্যে কোনো রকম প্রাইভেসি বলে কোনো জিনিস আছে? তুমি এত বড় বড় কথা বলো, আর তোমার জীবনে প্রথম আর শেষ, তোমার জীবনে কি প্রথম শেষ তুমি দেখাবে না? নজর লাগে, কাদের নজর লাগে? নজর তোমার লাগে, তোমার নজরে তোমার সবটা ছাই হয়ে যায়। আদারওয়াইজ সবাই তো তোমাকে পয়সা দিয়ে তোমার পেট চালাচ্ছে, তোমাদের সংসার চালাচ্ছে, কারো কোনো নজর লাগছে না। এত বড় বড় কথা বলো কি করে? আচ্ছা মন্দিরা, একটা কথা বলো তো, এই যে মন্দিরা 6 মাস ধরে, যে মন্দিরা এত বেশি এক্সট্রিম লেভেলের অহংকারী হয়ে গেছে পয়সায়, এত বেশি এক্সট্রিম লেভেলের অহংকারী এবং মানে অতিরিক্ত পরিমাণে 2 কান কাটা হয়েছে যে মন্দিরা, সেই মন্দিরা 6 মাস আগেও, এর আগে যে ভিডিও করেছে, কতবার তোমার ভিডিওতে শোনা যেত আমার জীবনে প্রথম, আমাদের জীবনে প্রথম বা আমাদের জীবনে শেষ। কই তখন কেন ভিডিওতে এগুলো আসেনি? এখানে তো ব্লগ করছে প্রায় 4.5-5 বছর হয়ে গেছে, ওই তখন কেন আসেনি? এখন কেন তোমার জীবনে এগুলো আসছে যে আমার প্রথম, মানে জীবনে প্রথম, এটা প্রথম, বিয়ের পর প্রথম, কেন এগুলো আসছে? তাহলে বলবে না কেন ভিউয়ার্সদের তুমি কাউকে কপি করছো? এর আগে তোমার জীবনে যদি প্রথমবার কোনো কিছু ঘটে থাকে, সেটাকে বিয়ের পর প্রথম ছিল না? তোমার জীবনে প্রথম ছিল না? কই তখন তো একবারও বলতে শুনিনি, নেকু পায় না। আর তুমি যে বলছো তোমার মনের মধ্যে অত জটিলতা নেই, তোমাদের মনের মধ্যে এসব নেই, তোমাদের মনে যা মুখেও তাই, তোমার মনে সব থেকে বেশি জটিলতা। তুমি নিজেকে প্রচন্ড ধূর্ত শিয়াল মনে করো, বুঝতে পেরেছো? প্রচন্ড ধূর্ত শিয়াল মনে করে। কেন বলছি? তুমি নিজে ডিরেক্টলি কোনো কাজ করো না, ইনডিরেক্টলি তোমার অনেক লোক, যার জন্য তুমি এই সমস্ত
ওয়াইটি নরবড় সম্পর্কের লোকদেরকে হাতে নিয়ে পোষো, বুঝতে পেরেছো তো? আজকে যারা বড় বড় করে পিন পোস্ট মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং এই দেখেছি তোমার ছদ্দি ভাইও পিন পোস্ট করেছে, এই তারা এখন চায়, মানে তারা এখন বলতে চাইছে, আমি দেখলাম মন্দিরা যে গোল্ডি দিদিভাই আছে, তো সেই দিদিভাই কয়েকদিন আগে একটা মানে ছদ্দি ভাইয়ের একটা ভিডিওতে কমেন্ট করেছে রিলসে, মানে ছদ্দি ভাই আর জাম্বু যে নাচটা করেছে সেখানে, এবং না সরি জাম্বু না, ছদ্দি ভাই নিপু কাকিমাকে নিয়ে যে রিলসটা করেছে সেখানে, এবং বলেছে কি আছে জীবনে, কদিনেরই বা জীবন, কদিন পরে তো সবাইকে চলে যেতে হবে, সবার মধ্যে ভালোবাসা থাকুক, ভালোবাসা ছড়াতে চাই। তা বলি কি এই ভালোবাসা ছড়াতে চাই, অন্যের নজর লাগবে, সম্পর্ক প্রাইভেসির মধ্যে রাখতে হবে, আমার জীবনে বিয়ের পর এটা প্রথম, এই কথাগুলোকে এই নেকু মানে কুদু এই টোটাল যে কয়েকটা বোন আছে, এই বোনগুলোর কি এই রিসেন্ট এই কয়েক মাসে মনে পড়েছে? আর এতগুলো বছর কি এরা হাওয়া খেয়ে খেয়ে বেরিয়েছে? এরা কি হাওয়া খেয়ে খেয়ে বেরিয়েছে? আজকে সে জাজ করছে, যা নিজের মানে পুরো শত ছিদ্র সে অন্যকে জাজ করে, কি করে করে? তুমি কতটা ভদ্র সেটা তুমি নিজেই দেখিয়ে নিয়েছো, আর তুমি কতটা অভদ্র সেটাও তুমি নিজেই দেখাও, বুঝতে পেরেছো? মানুষ এত কিছু জানতে চায় না তোমাদের ভেতরে কি আছে কি না আছে, কি দেখাবে কি দেখাবে না, কোনটা শো অফ করবে কোনটা শো অফ করবে না, সবটাই তো তুমি ডিসাইড করো, সমস্তটাই তো তুমি দেখো। তুমি যেটা দেখাবে মানুষ তো সেটা দেখে সেটার উপরেই অ্যানালাইসিস করবে, সেটার উপরেই তার মতামত জানাবে, এটা তো ন্যাচারাল। তো তুমি এই যে বলছো আমার যে পরম শত্রু তারও ভালো হোক, ভগবানের কাছে চাই, যদি সেটাই বলতে মানে মনে করতে যে তোমার যে পরম শত্রু তারও মানে ভালো হোক, যদি সেটাই মনে করতে, তাহলে পরে এত কিছু তোমাদের জীবনের বিক্রি হয়ে আসতো না, জাস্ট কিছুদিনের ডিফারেন্স। একেবারে এত মানে মানুষ, আমি বুঝতে পারি না, একটা মানুষের 33-34 বছর বয়স, সে হয়তো 6 মাসে সাধু হলো, বাকি 34 বছরে সে সাধুই হতে পারেনি। এখন জীবনের আমরা শেষ প্রান্তের দিকে যাচ্ছি, আমরা জীবনের অনেক কিছু পার করে এসেছি। হ্যাঁ, ম্যাচুরিটি বলে একটা ব্যাপার আছে, ম্যাচুরিটি কোনো মানুষের 20 বছরে আসে না, সময়ের সঙ্গে সঙ্গে আসে। তাই বলে এই নয় আমি আজকে 15 বছর ধরে সংসার করছি, আমি আবার সব বিক্রি করে দিয়ে হঠাৎ করে আমার মনে হলে না এগুলো আমি ভুল করেছি, আমি এখন সাধু হব, এটা নয়, এটা কখনোই নয়। আর একটা মেয়ের ম্যাচুরিটি অনেক আগে আসে, অনেক আগে থেকে একটা মেয়ের ম্যাচুরিটি আসে। আর এই যে মন্দিরা দেবী এই যে এত বড় বড় লেকচার মারলো, ভিউয়ার্সদেরকে বললো, তাদের মনে অনেক জটিলতা, ওর জীবনে কি প্রথম বলে কিছু থাকতে পারে না? ও যদি এখন দক্ষিণেশ্বর যায়, গিয়ে যদি বলে এই তো দক্ষিণেশ্বরে প্রথম আসলাম আমি বিয়ের পরে, তাহলে পরে তোমাদের কেন এরকম মনে হবে? তো মনে কেন হবে না? তুমি প্রথম এসেছো, এই কথাটা শুনে যতটা না আমরা স্ট্রেঞ্জ মানে আশ্চর্য হয়ে যাবো, তার থেকে বেশি আশ্চর্য হবো তুমি জীবনে সিমলা যেতে পারো, তুমি জীবনে দীঘা 1000 বার যেতে পারো, মন্দারমণি যেতে পারো, এই অকেশনে যেতে পারো, ওই অকেশনে যেতে পারো, এটা কিনতে পারো ওটা কিনতে পারো, এখান থেকে এইটুকু দক্ষিণেশ্বর এখনো পর্যন্ত 15 বছর বিয়ে হচ্ছে, যেতেই পারেনি, মায়ের কাছে পুজোয় দিতে পারেনি। ব্রাহ্মণ বাড়ির বউ, তাই না? আমি তো জানি ব্রাহ্মণ বাড়ির বউরা মানে ছেলে বউরা যারা থাকে তারা একটু ঠাকুরের প্রতি বেশি তাদের ভক্তি থাকে, এই তো এখনো পর্যন্ত ঠাকুরকে প্রণাম করতে যেতে পারেনি, এত টাকা উপার্জন করছে তার দয়াতে, তাকে প্রণাম করতে যেতে পারেনি, জীবনে ফুর্তি বিলাসিতা সব বিক্রি করে ফেলেছো হাটে বাজারে। তাহলে এটা শুনে মানুষ যদি তোমায় কমেন্ট করে, ভুল করবে কি? ভুল কমেন্ট করবে তোমাকে? ভুল কমেন্ট করবে না। আমি বলবো যদি কমেন্ট না করে এই ধরনের কোনো কিছু, তাহলেই তারা ভুল করবে, এটা একদম সঠিক। আমার তখন সিচুয়েশন ঠিকঠাক ছিল না, আমি তখন যেতে পারিনি, এখন আমার পরিস্থিতি ঠিকঠাক আছে, আমি এখন যেতেই পারি। তাই বলে আমি পৃথিবীর সব কাজ করতে পারবো, আমি শুধুমাত্র মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারলাম না, সেটা আবার নিজের মুখে বলো, মেয়েকে সাজিয়ে গুছিয়ে মন্দিরে দিয়ে সরস্বতী পুজো হচ্ছে, নিজের চানই করনি। কি সুন্দর মানে মা তুমি, বলেছি না তুমি অপসরা মনে করো নিজেকে, অনেক বড় মা, তো দিয়েছে না ঝামা ঘুষে ভিউয়ার্সরা, এইরকমই তোমাকে ঝামা ঘুষে দেবে। আর আজকে তোমার এই যে এই ডেটে তোমাকে এই ধরনের কন্টেন্ট দিয়ে তোমাকে যে জীবনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, এটার জন্য তুমি দায়ী, কারণ তুমি সব সময় কন্ট্রোভার্সির একদম মোমেন্ট মানে একদম টপ মোমেন্টে থাকতে চেয়েছো, সব সময় তুমি সেটাই চেয়েছো। আজকে তোমার জীবনে কন্ট্রোভার্সি না থাকলে তোমাকে কেউ পুছবেও না, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না, কারণ তোমার 0% ক্যাপাবিলিটিও নেই, তোমার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু না। তুমি মানুষকে যে তোমাকে যে পিন পোস্ট করেছে, পিন পোস্ট মানে কমেন্ট করেছে, তুমি যেটা পিন পোস্ট করেছো, সে যে এই বড় বড় দিলে কমেন্ট করেছে না যে আমাকে তুমি কি দাও সেগুলো দেখাও না, এই যতদিন দিতে পারবে ততদিন তোমার এই সম্পর্কগুলো, এই নরবড় সম্পর্কগুলো স্ট্রং থাকবে, যখনই দিতে পারবে না তখনই আর স্ট্রং থাকবে না, বুঝতে পেরেছো? কারণ এখানেই তোমরা সব দেখিয়েছো, এই শো অফ করা ভালোবাসাগুলো তোমরা সব এখানেই দেখিয়েছো,
অনেক কিছু দেখিয়েছো, অনেক অনেক কিছু আমরা এখন বলি না, চেপে থেপে রাখি না, অন্য কোনো কিছুর কথা বলছি না। এই তোমাদের এই সম্পর্ক, যেই সম্পর্ক বলছো না যে এখন আড়ালে রাখাই ভালো, এইসব সম্পর্কগুলো সামনে নিয়ে আসলে নজর লাগে, সবই মানুষ বলে দেবে, তারপরে তুমি বুঝবে। আর এই সম্পর্কগুলো এখনও তুমি না বেঁচে থাকতে পারবে, তুমি প্রতিনিয়ত বেচো। তোমাদের মধ্যে এই মিনিমাম সেন্সটুকু নেই যে আমি ব্লগার, ঠিক আছে আমাকে সমস্ত কিছুই দেখাতে হবে, আমার জীবনে যা ঘুরছে তার একটু একটু দেখাতে হবে। তো তুমি ছদ্দি ভাইয়ের অ্যানিভার্সারিতে গেলে, সেখানে গিফট দিলে, খাওয়া দাওয়া করলে এবং সে প্যাক করে দিল, সেটাও তোমাদের কন্টেন্ট হয়ে আসে, সেটাকেও তোমাদের দেখাতে হয়, বিক্রি করতে হয়। মানে তার মানে কি, উদারতা দেখাতে হয় তোমাদের, যে দেখো আমরা কত বড় মনের, ছদ্দি ভাই কত বড় মনের, আমাকে ভরে দিয়েছে যাতে দুদিন আমি বসে খেতে পারি, আর আমিও দেখো সেটাকে ভালোবেসে নিয়ে এসেছি ক্যারি করে এবং সেটাকে নিয়ে খেয়েছি। এটাই হচ্ছে শো অফ করা ভালোবাসা, বুঝতে পেরেছো? এটাকেই বলে শো অফ করা ভালোবাসা। তোমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে তাই, তোমাদের লাইফটাই শো অফ করা, তোমাদের সবই হচ্ছে দেখনদারি, অ্যাকচুয়ালি নিট কিছু তোমাদের লাইফে নেই, যার জন্য প্রতি মুহূর্তে তোমাদেরকে এই ধরনের কমেন্টের সম্মুখীন হতে হয়, বুঝতে পেরেছো তো? ভদ্র কিছু নেই। এই যে তুমি বললে সব কিছু দেখাবো না, নজর লাগে, তাহলে এই কথাটা কেন বললে? এই দেখো 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 কিভাবে মিষ্টি খাচ্ছে, সোমনাথদার কথা বললে খাচ্ছে বিয়ে বাড়িতে, দেখো আমার ননদও খাচ্ছে, আমার হাজব্যান্ডও খাচ্ছে, দেখো দেখো, তারপরেই আমার কথাটা কি বললে? খেতেই পারে, মানুষের কি খাওয়ার ইচ্ছে থাকবে না? রোগ হয়েছে বলে কি আমার ইচ্ছে করবে না? মিষ্টি খেতে চাইবে না, কিন্তু যে এত প্যানিক করবে, যে এত পজিটিভ থাকবে, সে খাবে না, কখনোই খাবে না। আমার হাজব্যান্ডেরও ডায়াবেটিস আছে, আসো তো দেখি, একবার জোর করে দেখাও তো, সে মিষ্টি মানে কাদা মিষ্টির মধ্যে গুলে দিলেও সে খেয়ে নেবে, এতটাই ভালোবাসে, তাকে একটা মিষ্টি খাইয়ে দেখো তো। কারণ সে জানে আমাকে বাঁচতে হবে, আমার মেয়েকে মানুষ করার জন্যই, আমি ছাড়া আমার মেয়ে, আমার স্ত্রীর কোনো ভবিষ্যৎ নেই, তাই সে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে। তোমরা কি করো? তেলে ঝোলে খাও। আমার স্বামীর কোলেস্ট্রল, ওদিকে আমি পাঙ্গাস মাছ খাচ্ছি, মাছের তেল, আর ওদিকে উনি তো ফ্যাটি লিভার নিয়ে ডায়েট করছেন, তারপরে এই ধরনের খাবারগুলো খায়। তাহলে এগুলো শো অফ করা নয়? এগুলো শো অফ করা নয়? যদি মনে করে শো অফ জিনিসটা দিচ্ছি, মানুষ সেটাকে নেগেটিভভাবে নিচ্ছে এবং কমেন্ট করছে আমি নিতে পারছি না, তাহলে এই জিনিসগুলো সাইড করে দাও, তুমি খাও তোমার মতো, তাহলে মানুষ দেখবেও না, তোমাকে জাজও করবে না, বুঝতে পেরেছো? নিজেকে আগে ঠিক করো, নিজেকে ঠিক না করে অন্যকে কথা বললে তো কিছু হবে না। কারণ একটা জিনিস জানবে, অন্যেরা যদি মানে ছুঁচ হয়, তার যদি একটা ফুটো থাকে, তুমি হচ্ছে চালন, শত ছিদ্র নিয়ে বসে আছো, তাই তুমি অন্যকে জাজ করতে পারো না। তারপর আবার এইভাবে তাদেরকে যাদের জন্য তোমার এই কথাগুলো ফুটছে, যাদের জন্য তুমি আজকে কথা বলতে পারছো, এই মন্দিরা দেবী, অপ্সরা দেবী, যাদের জন্য আজকে পরিচিতি, এই একদিন ভিডিও না দিলে তোমার চলে না, বুঝতে পেরেছো? কিন্তু এই ভিউয়ার্সরা, তারা কিন্তু এখান থেকে তাদের পেট চালায় না, তারা কিন্তু বরঞ্চ আমাকে দয়া করে, আমি ভিডিও করি, আমাকে দয়া করে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে কোনো কথা বললে ডেফিনেটলি উত্তর দেবে, সেটা আমারও প্রচণ্ড খারাপ লাগে। আমি বারবারই বলি, বাচ্চাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না, তবে এটার জন্য তুমি দায়ী, কারণ তুমি ঠিক ওই জিনিসগুলো অন ক্যামেরা তুলে দিয়ে দেখাও, যেগুলো উল্টো দিকের মানুষদের দেখতে খারাপ লাগে, যে একটা ছোট বাচ্চা এইরকম ব্যবহার করছে, এইরকম মুখের অঙ্গিভঙ্গি করছে, এইরকম কথা বলছে, যেটা শুনতে খারাপ লাগে, ওই জায়গাগুলো কাট করে দাও না। প্রয়োজন কি বাচ্চাকে ক্যামেরার সামনে এতটা আনার? কি দরকার? এক্সট্রা পাকা তো তুমিই তোমার বাচ্চাটাকে বানাচ্ছ, বাচ্চাটার কোনো দোষ নেই। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।